রাধা কৃষ্ণের সঙ্গে যদি প্রেম ভালোবাসা ছিল তাহলে রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিয়ে হলো না কেন? আমরা অনেকে প্রশ্ন করি, রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল, ভালোবাসা ছিল, তো রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিয়ে হলো না কেন? এগুলো ভুল কথা। যদি বলেন কেন, আপনারা যদি এখনই আমাকে বলেন তুমি তোমার নিজের সঙ্গে বিয়ে করো, বিয়ে হবে? বিয়ে করতে গেলে একটা নারী তত্ত্ব দরকার, একটা পুরুষ তত্ত্ব দরকার। কিন্তু রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না, ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধারানী। রাধাকৃষ্ণ আলাদা কেউ নয়, রাধাকৃষ্ণ একজনাই। যদি বলেন প্রমাণ কোথায়, প্রমাণ যদি নিতে হয় আমাদেরকে চলে যেতে হবে দ্বারকাতে। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজা হয়ে বসে আছেন। ভগবানের এক পাশে রুক্মিণী, এক পাশে সত্যভামা। হঠাৎ রুক্মিণী আর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে এক বাটি গরম দুধ পান করতে দিয়েছে। আজকে অন্যমনস্ক অবস্থায় কৃষ্ণ দুধটা পান করেছে, ভালো করে লক্ষ্য করেনি গরম, তাই কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে। আমাদের যখন ছ্যাঁকা লেগে যায়, আমাদের যখন বিপদ হয়, আমরা কি বলি? ও মা গো, বাবা গো বলি না? কেউ বলে ও শাশুড়ি গো, ও শ্বশুর গো, কেউ বলে। যদি কেউ বউকে ভালোবাসে তাহলে বলতে পারে ও বউ গো, জয় রাধে। কিন্তু যেই না কৃষ্ণের ছ্যাঁকা লেগে গেল, কৃষ্ণ ও মা গো বাবা গো বলে নাই, কৃষ্ণ বলে দিল হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, বিপদের সময় মানুষ যার নামটা উচ্চারণ করে মানুষ তাকে একটু বেশি ভালোবাসে। তাহলে নিশ্চয়ই আমাদের এতজনের স্ত্রীর মধ্যে রাধা নামে কেউ আছে যাকে আমাদের স্বামী একটু বেশি ভালোবাসে। দেখতেই হবে রাধাটাকে, খুব মন দিয়ে শুনবে মায়েরা, চঞ্চল হলে হবে না। এবার রুক্মিণী সত্যভামা কৃষ্ণের যতজনের স্ত্রী ছিল লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করিয়েছে, তুমি আমি রুক্মিণী, তুমি আমি সত্যভামা, তুমি আমি জাম্ববতী, তুমি আমি বসুন্ধরা। এক এক করে সবাই পেরিয়ে গেছে, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাই নাই। চিন্তা করছে রাধাকে পাবো কোথায়। এইদিকে যখন খুঁজছে রাধাকে পাবো কোথায়, তখন দরজার আড়ালে দাঁড়িয়ে একজনা খুব হাসছে। কে হাসছে বাবা? না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন। কি নাম? নারদ। এমন কোনো গ্রাম নাই যেখানে এক দুটি নারদ নাই। না না, আপনাদের গ্রামের কথা বলি না, খুব ভালো গ্রাম, জয় রাধে। নারদ মুনি গোবিন্দ বলছে, ও প্রভু। বলছে কি হয়েছে? বলছে রাধার সঙ্গে দেখা করো। বলছে হ্যাঁ, দেখা করি আনো। রুক্মিণীকে সত্যভামা, ও রুক্মিণী, ও সত্যভামা, রাধাকে দেখতে গেলে দ্বারকাতে থাকলে চলবে না, রাধাকে দেখতে গেলে বৃন্দাবনে যেতে হবে। এবার নারদ মুনি তার ঢেকি জানে রুক্মিণীকে আর সত্যভামাকে চাপিয়েছে, নিয়ে যাচ্ছে বৃন্দাবনে।